আমি আর দিবু আছি তো, আমরা যাবো তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ আরে ওরাও যাবে, কোনো ব্যাপারই নয়। বলো সব এগুলো তোমার অরিজিনাল রিপোর্ট। কেবল তুমি বললে বলে আমি এটা সবার সামনে ডিসক্লোজ করলাম না। আমার তো মনে হয় এই রিপোর্টটা সবার সামনে আসা উচিত। তোমার চিয়া সিডের গ্লাসে আনওয়ান্টেড মেডিসিন পাওয়া গেছে। আর আর সেম মেডিসিন তোমার ব্লাড স্যাম্পলে পাওয়া গেছে। ইটস ডেঞ্জারাস। রানী, এটা যদি রিপিট হয় তোমার কিন্তু প্রেগন্যান্সি এফেক্টেড হতে পারে। আমি সত্যি জানি না যে কেন তুমি ফোন করে আমাকে সবার সামনে এটা ডিসক্লোজ করতে বারণ করে দিলে। এই রিপোর্টটা দিয়ে আমরা এক্ষুনি যে দোষী তাকে ধরতে পারতাম। আমার মনে হয় রানী, তোমার পরিবারের সকলকে ইন পার্টিকুলার দুর্জয় এবং তোমার শাশুড়িকে এই ইনফরমেশনটা দেওয়া দরকার যে তাদের চোখের সামনে অবিরামকেও তোমার ক্ষতি করার চেষ্টা করছে। এক্সকিউজ মি, আচ্ছা ওই যে রিপোর্টটা আমি দিয়েছিলাম সেটা হয়েছে? কোন রিপোর্টটা ম্যাডাম? আমি একটা ওই ব্লাড স্যাম্পল আর একটা গ্লাসের স্যাম্পল দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো রেডি আছে, জাস্ট ডক্টর সামন্ত সিগনেচারটা বাকি আছে। ওকে, আপনি চাইলে আমি আপনাকে আনঅফিশিয়ালি রিপোর্টটা দেখাতে পারি। প্লিজ। থ্যাংক ইউ। মাই গুডনেস, তার মানে যা সন্দেহ করেছিলাম তাই। রানীর ওই চিয়া সিডসের গ্লাসে এই ওষুধটা মেশানো হয়েছিল। কে মিশিয়েছিল? এতটা হার্টলেস কে হতে পারে যে একটা প্রেগনেন্ট মেয়ের খাবারে এরকম একটা... হ্যাঁ রানী বলো। হ্যাঁ ডক্টর আন্টি, আপনি কি রিপোর্টটা পেয়ে গেছেন? আর যদি পেয়ে থাকেন তাহলে রিপোর্টে কি আছে একটু বলবেন? আমি আনঅফিশিয়ালি রিপোর্টটা পেয়েছি, বাট প্যাথোলজিস্ট মানে ডক্টর সামন্ত সাইন হয়ে আসেনি। বাট মানে তোমার ক্লাসে একটা আনওয়ান্টেড মেডিসিন স্যাম্পল পাওয়া গেছে। সেই মেডিসিন স্যাম্পলটাই আবার তোমার ব্লাডে পাওয়া গেছে। দ্যাট মিনস কেউ ডেলিবারেটলি তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। বাট কেন? বলছি রানী, তুমি স্ট্রেস করো না, মানে তুমি এত চিন্তা করো না। আমি জাস্ট রিপোর্টটা মানে ফাইনাল রিপোর্টটা হাতে পেলে তোমার বাড়িতে যাচ্ছি, আর আমি গিয়ে কথা বলছি। দিস ইজ ক্রাইম। মানে এত বড় শত্রুতা তোমার সঙ্গে কে করলো আমি তো বুঝতেই পারছি না। আন্টি আমি জানি কাজটা কে করেছে, কিন্তু সবার সামনে বলতে চাই না। তুমি জানো, তাও তুমি এভাবে চুপ করে থাকবে? তোমাকে তো আমি যতদূর জানি তোমার যথেষ্ট সাহস আছে। তুমি একটা স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। তাহলে কেন এরকম একটা অন্যায় মেনে নেবে? কারণ আমি একটা সংসারে আছি আন্টি, আর আমি মন থেকে ডাক্তারিটা পড়তে চাই। প্রেগনেন্সির সাথে সাথে ডাক্তারিটাও আমাকে পড়তে হবে। আর এই ঘটনাটা ইস্যু করা বাড়িতে সমস্যা বাড়লে দুর্জয়ের মা আমাকে একেবারেই আটকে ফেলবে, আমাকে পড়াশোনা করতে দেবে না। একেই ভর্তি হওয়া নিয়ে বাড়িতে এত অশান্তি চলছে। দুর্জয় এই মুহূর্তে চায় না আমি ডাক্তারিতে ভর্তি হই, পড়াশোনার প্রেশার নেই। কে করেছে এটা আমাকে বলো। ডক্টর আন্টি প্লিজ এই প্রশ্নটা আমায় করবেন না। শুধু আমার একটাই রিকোয়েস্ট, এই রিপোর্টটা বাড়িতে আনবেন না।
আর সত্যি কথা বলারও কোনো দরকার নেই। শুধু আমাকে আরো সতর্ক হতে হবে, ব্যাস। এছাড়া আমার কিছু করার নেই আন্টি। বাট রানী, প্লিজ, কেউ বুঝুক বা না বুঝুক, আপনি তো আমায় বুঝতে পারছেন। ডাক্তার হতে না পারলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে আন্টি। প্লিজ এইটুকু হেল্প করুন। বেশ, তাই হবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি খুব সাবধানে থাকবে। আর ম্যাডাম, হ্যাঁ, ডক্টর সামন্ত সাইন করে দিয়েছেন। রানী 1 মিনিট। রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছে, এর মানে কি? রিপোর্ট চেঞ্জ হয়ে গেছে তো? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, আর আমি জানি কে চেঞ্জ করিয়েছে। কিন্তু জানো তো সেটা বলো, নাকি সেটাও বলা যাবে না? যারা চায় না এই খবরটা সবার সামনে আসুক, তারাই করেছে আন্টি। তারাই নিশ্চয় সামন্তকে বলে প্রলোভন দেখিয়ে রিপোর্টটা চেঞ্জ করিয়ে নিয়েছে। রানী, আমি একজন ডাক্তার, এইসব অন্যায় মেনে নেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না। জীবনে আমি কোনোদিনও কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আর আজও করবো না। প্লিজ ডক্টর আন্টি, আমার কথাটা একটু বুঝুন। আমি আর কোনো অশান্তি চাই না, এতে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। আপনি প্লিজ ফলস রিপোর্টটা নিয়ে চলে আসুন, আর সবাইকে জানান যে রিপোর্টে কোনো অসুবিধে নেই। আমার জন্য এইটুকু করুন আন্টি, প্লিজ আন্টি, প্লিজ। তুমি তুমি একেবারে বুঝতে পারছো না রানী, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যেখানে তোমার উপর অলরেডি একটা এত বড় আঘাত দেওয়া হয়েছে, সেখানে যদি তুমি কোনো স্টেপ না নাও, তো সেটা আরো বড় আকার ধারণ করবে। যে বা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, তারা যখন দেখবে যে ক্ষতি করে তোরা পার পেয়ে গেছে, তখন তখন তারা প্রশ্রয় পেয়ে যাবে, সাহস পেয়ে যাবে, আরো বড় ক্ষতি করবে তোমার। সেই রাস্তাটা বন্ধ করার উপায় আমি বের করব ডক্টর আন্টি। আমি আমার সন্তানকে সুরক্ষিত রাখবো, আর সাথে আমার পড়াশোনাটাও চালিয়ে যাব। আপনি প্লিজ ওই ফলস রিপোর্টটা নিয়ে চলে আসুন, আর বাড়ির সবাইকে এই রিপোর্টে যা আছে সেটাই বলবেন। এই মুহূর্তে সত্যি কথাগুলো কাউকে বলার দরকার নেই। আপনি আমার জন্য যা করেছেন এমনটা কেউ করবে না আন্টি। আমার মা নেই, আপনি আমাকে মায়ের মতো এই সংসারের অশান্তির হাত থেকে বাঁচিয়েছেন। অরিজিনাল রিপোর্টটা তোমাকে দিয়ে গেলাম। তুমি মায়ের মতো যখন বললে, তখন একটা কথা তোমাকে বলছি রানী। প্রথম দিন থেকে হাল শক্ত করে ধরো রানী, নইলে সমস্যা তোমার পিছু ছাড়বে না। আর যে ক্রাইম করছে সে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াবে, আরো ক্রাইম করবে, সেটা মেনে নেবে না। বুঝতে পেরেছো? আমি আপনার কথা শুনবো ডক্টর আন্টি। এই ঘটনা রিপিট হবে না। দোষীদের শাস্তি কি করে দিতে হয় এটা আমার খুব ভালো করে জানা।